নিজের প্রতি এখন আর কোনো অজুহাত, অভিযোগ অথবা ভগবানের প্রতিও কোনো অভিযোগ নাই। কারণ আমি আস্তে আস্তে জেনে গেছি এবং বুঝে গেছি এবং জীবন থেকে এমন এমন শিক্ষা পেয়েছি যেগুলো আর মানে নেওয়ার মতো নয়। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে আমার ব্যক্তিগত দিক থেকে পরিবার পরিজন বলুন, একান্ত আপনজন বলুন, হ্যাঁ, নিজের ওয়াইফ বলুন, মানে কারো কাছ থেকেই আর এখন আর পাওয়ার কিছু নাই। সবার কাছ থেকেই যা পেয়েছি যথেষ্ট, মানে একবারে মেনে নেওয়ার মতো এমন কিছু পাইনি যেটা মেনে নেওয়া যায়। তো সবাইকেই মন থেকে যতটুকু সম্ভব ভালোবেসেছি বা বাসি বা যতটুকু সম্ভব করি। নিজের সামর্থ্যের বাইরে তো আর করা সম্ভব না। তো যতটুকু সম্ভব করি, নিজে নিজেও হয়তো অনেক সময় কষ্ট প্রকাশ করি, হ্যাঁ, কারো সামনে সামনে বলি না। তো ভগবান অনেক কিছু দিয়েছে জীবনে, অনেক চেষ্টা ক্লান্তি যাই করছি সব নিজের ইচ্ছায় করেছি, হ্যাঁ, কারো কাছে হাত পাততে যাইনি। তো এদিক থেকে ধরতে গেলে জীবনে অনেক কিছু করছি, ছোটোখাটো অনেক কাজ করছি, ভালো জায়গায়ও কাজ করছি। বর্তমানেও নৌবাহিনীর ভিতরে একটা ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করতেছি। এরপর আর চাওয়ার কিছু নেই, এটাই ইচ্ছে ছিল হয়তো ছোটোখাটো একটা বাড়ি, একটা মন্দির করা সনাতন ধর্মীয় লোক হিসেবে, বা একটা ছেলে সন্তান হলে তাকে মানুষ করানো, এই আর কি। এরপরে ভগবানের কাছ থেকে বিদায় না, হয়তো সে এ কটাই আমার জীবনে বাদ থেকে যাবে, অপূর্ণ থেকে যাবে আর কি। বাকিগুলো সবই করেছি নিজের ইচ্ছা মতো, নিজের চেষ্টায়, নিজের টাকা খরচ করে, নিজে কষ্ট করে, দিন রাত যন্ত্রণা সহ্য করে। যাক, এখন আর আফসোস নেই জীবন থেকে। খাওয়া দাওয়াও জীবনে ইচ্ছা মতো করছি, ঘোরাফেরা বলুন, ভালো প্রতিষ্ঠানে চাকরি বলুন, বা মানুষের দুঃখে সাথী হওয়া, এই আর কি। অনেক কিছু করেছি, অনেক অনেক পেয়েছি ভগবানের কাছ থেকে। এতেই আমার লাখো লাখো শুভকামনা ভগবানের কাছে। তবে এখন শুধু জীবনে একটাই আমার চাওয়া পাওয়া, কারণ পরিস্থিতি এমনই, সব আছে কিন্তু কিছুই নাই, এমনই আমার পরিস্থিতি। তো ভগবানের কাছে আমার এখন উঠতে বসতে একটাই চাওয়া, যে হুট করে যেন আমি কোনো একদিন আমার জীবনটাকে বিদায় দিতে পারি, বা আমি মারা যাই। এটাই একান্ত আমি হাজারভাবে ভেবে চিনতে ডিসিশন নিয়েছি। ভগবানের কাছে আমি একটাই চাওয়া, ভগবান আমাকে অতি তাড়াতাড়ি নিয়ে যাও, এতে করে আমার পাপও কম হবে, আমার থেকে মানুষ যেন কোনো কাজে কষ্টও না পায়, এই আর কি। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করি মানুষের উপকার করতে, বাট ক্ষতি করতে না। যাক, এ মানিয়ে হয়তো হয়তো কারো পোষাচ্ছে না, হোক সে আমার ওয়াইফ, আমার মা বাবা, ছোটো ভাই, যাই হোক না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই আর কি। তবে আমাকে নিয়ে আমার মানে যেসব কলিগদের সাথে আমি কাজ করেছি বা এখনও করি, তারা সবাই হ্যাপি ছিল, এখনও হ্যাপি আছে, এখনও ফোন দিলে কথা বলে, ওনারাও ফোন দেয়। কিন্তু আমার পাশের লোকজন আমাকে আজও বুঝতে পারেনি। আমি তাদেরকে অনেক অনেক স্যাক্রিফাইস করে বুঝছি, কিন্তু তারা সামান্য স্যাক্রিফাইসটুকু আমার জন্য করতে রাজি না। তো ওদিক থেকে মৃত্যুই একমাত্র আমার জন্য কাম্য আমি বলে মনে করি। হ্যাঁ, বলতে পারেন শিক্ষিত মানুষ হিসেবে এটা কী কথা বলে, মূর্খের মতো। কিন্তু আপনি বেশিরভাগ সমাজেই দেখবেন মূর্খ মানুষরা কিন্তু অতি তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে চায় না। শিক্ষিত মানুষই একটু বেশিরভাগ মৃত্যুবরণ করতে চায়, কারণ পরিস্থিতি তাদেরকে সেই দিকেই নিয়ে যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কখনো কিছু হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। সকলের প্রতি আমার সালাম, নমস্কার। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।